গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ এবং বাদল সাহা। আরিফ, এনসিপির পদযাত্রা ঘিরে একটা উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে, তো এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তমাল, পূর্ব ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই এনসিপির আজকে গোপালগঞ্জে তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু বলা যায় যে ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে একত্রিত হয়েছেন এবং তাদের এনসিপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। তারা বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছেন, তারা বলছেন যে গোপালগঞ্জে যেখানে আসলে যিনি 5 আগস্ট 2024 সালে 5 আগস্ট দেশ ছেড়েছেন, সেই শেখ হাসিনার যেখান থেকে উত্থান, সেই শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে, আর কখনো বাংলার মাটিতে এরকম স্বৈরাচার বা এরকম স্বৈরাচারের কোনো আবির্ভাব বাংলাদেশে হবে না বা হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই জানান দেওয়ার জন্য এবং সেই বিষয়টি মানুষের কাছে জানান দেওয়ার জন্যই মূলত আজকের যে পদযাত্রা গোপালগঞ্জে, সেই পদযাত্রার মাধ্যমে সেই মেসেজটি তারা দিচ্ছেন এবং দিবেন এমনটি তারা বলছেন। এবং ইতিমধ্যে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন বরিশাল থেকে তারা রওনা দিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে তারা গোপালগঞ্জের একেবারে কাছাকাছি জায়গায় চলে এসেছেন এবং এটি ঠিক 12টা নাগাদ তাদের আজকে পদযাত্রা যে কর্মসূচি সেটি হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু নেতাকর্মীরা আসেননি, তারা আসলেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এখন পর্যন্ত স্থানীয় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন এনসিপির অর্থাৎ গোপালগঞ্জের, তারা কিন্তু গোপালগঞ্জের পৌর মার্কেটে এসে তারা ইতিমধ্যে একত্রিত হয়েছেন এবং তারা নানাবিধ বক্তব্য দিচ্ছেন, তাদের দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন এবং বিগত 2024 সালের 5 আগস্টের স্মৃতিচারণ তারা করছেন এবং বিগত 16 বছরের অর্থাৎ শেখ হাসিনার শাসনামলের নানাবিধ সমালোচনা তারা করছেন। তারা তাদের পক্ষ থেকে বক্তব্য মন্তব্য তারা ইতিমধ্যে জানান দিচ্ছেন। আর এখানকার পরিস্থিতির কথা যদি বলি, গোপালগঞ্জের আমরা দেখেছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এখানে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা কিন্তু ঘটেছে এবং 3 জন পুলিশ সদস্য ইতিমধ্যে আহত হয়েছেন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং ইউএনের গাড়িতে ভাঙচুর করা হচ্ছে, এই বিষয়ে এখনকার পরিস্থিতি যদি আমাদের জানাতেন। সে বিষয়ে যে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আমরা খবর পেয়েছি যে ইউএনের গাড়িতেও কিন্তু গাড়ি বহরেও কিন্তু হামলা করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে কে বা কারা হামলা করেছে সেটি স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে যে হামলার ঘটনাটি ঘটিয়েছে এবং তারা এখন পর্যন্ত যে এনসিপির যে প্রোগ্রামটি এটিকে বানচাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু এই গোপন সংগঠন অর্থাৎ যাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে করা হচ্ছে বলে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারাও ধারণা করছেন। পাশাপাশি এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে কোনো বানচাল যদি করার চেষ্টা করা হয় বা বানচাল যদি করে তাহলে যে কোনো মূল্যে তাদেরকে মোকাবেলা করা হবে। সব মিলে বলা যায় যে তমাল কিছুক্ষণের মধ্যেই এনসিপির আজকে গোপালগঞ্জের পৌর পার্কে যে তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা কর্মসূচিটি কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তাদের নেতাকর্মীরা ইতিমধ্যে কাছাকাছি জায়গায় চলে এসেছেন। সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই আছে এবং পরিস্থিতি শান্ত আছে। কিছুক্ষণের মধ্যে তারা তাদের আনুষ্ঠানিক বক্তব্য কিংবা আনুষ্ঠানিকভাবে পদযাত্রা কর্মসূচি শুরু করলে নতুন করে তথ্য দেওয়া যাবে। তোমার আরিফ, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল, জুলাই পদযাত্রার অংশ হিসাবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি রয়েছে সেটি গোপালগঞ্জ শহরের পৌর এলাকায় এই সমাবেশটি হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই সমাবেশ স্থলে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। আমি যদি একটু দর্শকদের দেখাই যে এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চে কিন্তু স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। তবে কখন নাগাদ আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে পৌঁছাবে সেটি কিন্তু আমাদের এখনো কিন্তু জানাতে
যেতে পারেননি, কারণ তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে তারা এখন বরিশাল থেকে রওনা হয়ে মোস্তফাপুর পর্যন্ত পৌঁছেছেন বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে এই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ এবং গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে কিন্তু হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে কিন্তু পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পুলিশের উপর যে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে, তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সমাবেশ স্থল সহ গোপালগঞ্জ জেলা জুড়ে কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবেন এবং তাদের যে বক্তব্য সেটি তারা তুলে ধরবেন নেতাকর্মীদের মাঝে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের জুলাই পদযাত্রার সবশেষ খবর। তমাল। বাদল, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ এবং বাদল সাহা।